হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পায়েল আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এটা হলো প্রজাতন্ত্র দিবসের দিনে একটা ব্লগ। আমার শরীরটা সত্যি এখন অবধি সুস্থ হয়নি, প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগে গেছে। তার উপর অ্যানিভার্সারিতে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেই জন্য না শরীরটা একদম ভালো নেই জানো তো। তাই তোমাদের সামনে প্রজাতন্ত্র দিবসটা এত লেট করে শেয়ার করছি। আগে দুটো পার্ট যদিও শেয়ার করেছি, এই পার্টটা তোমরা হয়তো যেদিন দেখবে সেদিন হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে, হয়তো 30 তারিখ নাগাদ হয়তো দেখতে পাবে। আমার এডিট করতেও সত্যি দেরি হয়েছে, সেই জন্যই আর কি, আর কিছুই না। তো যাই হোক, আর সবথেকে বড় ব্যাপার কী জানো তো, এই বছর আমি যে প্রজাতন্ত্র দিবসটা কাটিয়েছি সেটা হচ্ছে আমার ব্যারাকপুরে কাটিয়েছি। এর জন্য আমার প্রচণ্ড ভালো লেগেছে। আগে যখন কাটাতাম তখন তো এরকমভাবে কাটাতে পারতাম না। আমি এখানে থাকতাম না, আমি থাকতাম বাইরে শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে এতটা বড় করে প্রজাতন্ত্র দিবস না হয় না জানো তো। হয়, অবশ্যই হয়, ওখানে ছোটোখাটো করে হয়। তো এখানে এত সুন্দর করে হচ্ছে, তোমার দেখেও ভালো লাগছে আমার। এরকম তো সচরাচর দেখা যায় না। আমি যখন বারাসাতে ছিলাম, আমার বাপের বাড়িতে, তখন না এত সুন্দর করে, এত বড় করে ওখানে হতো না। হতো সব জায়গায় তো প্রজাতন্ত্র দিবস পালন হয়, ছোট করে হতো জানো তো। তো এবার এত বড় করে হয়েছে, দেখে বেশ ভালো লাগছে। আর তার থেকেও যেটা বড় ব্যাপার, আমি শ্বশুরবাড়ির এলাকায় যে এত সুন্দর করে প্রজাতন্ত্র দিবস পালন হয়, তোমাদের সকলের আমন্ত্রণ রইল, তোমরা এসো। এটা লাটবাগানে হচ্ছে, এটা সবার জন্য সেদিনকে খোলা থাকে, তোমরা সবাই এসে এটা দেখতে পাবে, আর তোমাদের খুব খুব ভালো লাগবে, এইটুকু আমি কথা দিতে পারি। আর এই যে ট্যাবলোগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কত সুন্দর সুন্দর করে ট্যাবলোগুলো নিয়ে সবাই বেরিয়েছে। এই যে সেজেগুজে সবাই বেরিয়েছে না ট্যাবলোগুলো নিয়ে, এতেই যেন কত ভাল লাগছে। সত্যি ভারতবর্ষের একটা আমরা অংশ হতে পেরে নিজেকে যেন ধন্য মনে হচ্ছে। আর এই যে দেখো সবাই, ছোট বড় সবাই কি সুন্দর সেজেগুজে যাচ্ছে, তাই না? আমার প্রচণ্ড ভালো লাগছে এইসবগুলো দেখে। তো তোমাদের সাথে না এটা অনেক আগেই শেয়ার করা উচিত ছিল, কী করবো বলো, শরীরটা না একদম ভালো লাগছিল না। শরীরটা আমার এখনও ভালো নেই, তোমাদের সাথে কথা বলছি, আমার শরীরটা এখনও ভালো লাগছে না, সেই জন্য একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। কী করবো বলো, শরীরটা যদি ঠিক না থাকে তো কাজ তো করা যায় না। তার মধ্যে আমার ছোট বাচ্চা আছে, তাকে সামলে, নিজের সংসার সামলে সব কিছু করা না হয়ে ওঠে না জানো তো। চেষ্টা করি সবটা করার, হয়তো ভালো করে করতে পারি না, তবে তোমাদের সামনে ভিডিও দিতে বা তোমাদের সামনে আসতে না আমার খুব ভালো লাগে, কিন্তু কী করব, সময়ের অভাবে পেরে উঠি না। তো যাই হোক, আজকে অনেক দিন পর একটু সময় পেয়েছি, সেই জন্য তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি প্রজাতন্ত্র দিবস এই ট্যাবলোগুলো। দেখো বাচ্চাগুলো কি সুন্দর সেজে গুজে ট্যাবলোগুলো নিয়ে লেফট রাইট করতে করতে যাচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে যেন নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে। আমরাও না যখন স্কুলে ছিলাম, এরকম বিভিন্ন জায়গা থেকে না ডাক আসতো প্রত্যেক বছর, এরকম ট্যাবলো নিয়ে বেরোতে হবে, লেফট রাইট করতে হবে। সকালবেলা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বেরোতাম, ভীষণ ভালো লাগে। সেদিন তো স্কুল থাকতো না, সেদিন এরকমভাবে যে কোনো একটা মাঠে, আমাদের বারাসাতে না একটা কাছারি ময়দান বলে একটা মাঠ আছে, তোমরা চেনো কি না জানি না, যারা বারাসাতবাসী তারা হয়তো চেনো। ওখানে এরকম লেফট রাইট হয়, বা গভর্নমেন্ট স্কুল যে মাঠটা আছে ওখানে এরকম হতো, খুব ভাল লাগতো জানো তো। এখনও হয় কি না জানি না, আমি তো এখন অনেক দিন থাকি না, হয়তো হতে পারে, জানি না এখনও হয় কি না। নিশ্চয়ই হয়, এখন হয়তো অন্য কোথাও হয়, তবে আগে আগে আমাদের সময় না খুব মজা হতো তখন। একটু অন্যরকম ছিল তো সব কিছু, এত সোশ্যাল নেটওয়ার্ক সাইট ছিল না, এত মানুষ ফোন নিয়ে ব্যস্ত থাকতো না, সবাই খুব আন্তরিক ছিল। এখন তো একটু অন্যরকম হয়ে গেছে, সবাই সোশ্যাল নেটওয়ার্ক সাইট নিয়ে খুব ব্যস্ত, সবাই একটু আন্তরিকতাটা সবার মধ্যেই কমে গেছে, সবাই মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে, যার জন্য পাশে বসে আছে হয়তো মানুষটা, তার সাথে হয়তো কথাই বলছে না। এখন মানুষের না বন্ধু বান্ধব অনেক কমে গেছে জানো তো। সবাই সব সময় হাতে একটা মোবাইল নিয়ে সেটাতে দেখতেই আছে, কী যে দেখছে, স্ক্রল করতেই আছে। যাকে অনেক হয়তো বকবক করে ফেললাম, আমিও হয়তো স্ক্রল করি, কিন্তু আগেকার সময়টাই যেন ভালো লাগে জানো তো এখনও অবধি। এখন না সেরকম ভালো আমাদের সময় যেরকম ছিল না, মনে হয় এখন ওটাকে খুব মিস করি।
আবার যদি ওই জীবনটা ফিরে আসতো সেটা তো আর আসবে না বলো। তো যাই হোক, আমার এই ট্যাবলোগুলো যেগুলো দেখালাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও কিন্তু। আর কারা কারা প্রজাতন্ত্র দিবস এবার ব্যারাকপুরে এসেছিলে সেটাও জানাতে ভুলো না। আর যদি না এসে থাকো অবশ্যই নেক্সট ইয়ার এসো, কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কার কার প্রজাতন্ত্র দিবসে কী কী স্মৃতি আছে সেটাও অবশ্যই আমাকে লিখে জানিও। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।